হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের ডালের রেসিপি। চলে আসছে শীতকাল, আর শীতকালে তো ফুলকপি পাওয়া যায় বাজারে। তো ফুলকপি দিয়ে এই মসুরের ডাল খুব অসাধারণ একটা স্বাদের ডাল। তো গাইস, অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে আজই রান্না করে ফেলবেন। তো আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই চ্যানেলে কিন্তু অনেক রকম মজার রান্না আছে, রেসিপি আছে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আমার এই চ্যানেলে কিছু হোমমেড টিপস আছে বাচ্চাদের জন্য। এটা খুবই উপকারী, কারণ আমি উপকার পেয়েছি। আশা করি আপনারাও উপকার পাবেন। কিভাবে রেসিপিটা রান্না করবেন আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনাদের। প্রথমে আমি ডাল নিয়েছি 1 কাপ। আমি প্রায় 5-6 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মাঝে আমি প্রায় 1 কেজির মতো পানি অ্যাড করে নিয়েছি। তারপর সাথে 1 চামচ লবণ আর 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা অনেকেই দেয় না, বাট দিলে খুব সুন্দর হয় রান্নাটা, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে আসলে আমি এখন এটা ঢেকে দেব প্রায় 10-12 মিনিটের মতো, যাতে প্রায় 70-80% সেদ্ধ হয়ে আসে মিডিয়াম আঁচে। দেখুন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখুন এরকম। এখন আমি এর মাঝে ফুলকপি অ্যাড করে দেব। দেখুন ফুলকপির টুকরোগুলো কিন্তু আমি খুব ছোটও না আবার বেশিও বড়ও না, এরকম সাইজে করেছি। এই দেখুন দেখতে এরকম, জাস্ট এক একটা ফুল খুলে নিয়েছি। এখন মিক্সড করে নেব। আমি কিন্তু ডালটা বেশি পাতলাও করবো না, আবার বেশি একটা ঘনও করবো না। তারপর 1/2 চা চামচের মতো মরিচ, 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে আসলে এখন আমি এগুলো সেদ্ধ হওয়ার জন্য আরও ডেকে দেব 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পর চলে আসলাম। এখন কিন্তু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে আসছে। তারপর সাথে আমি অ্যাড করে দেব টমেটো কিউব করে কাটা 2টা। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। নেড়েচেড়ে মিক্সড করে নেব। এখন এটা আমি সাইডের চুলায় শিফট করে নেব, বাট আমি কিন্তু রান্না করতে থাকবো। ওই পাশেও আমি মিডিয়াম আঁচে এটা জ্বাল দিতে থাকবো, আর পাশাপাশি আমি যে বাগারটা দিব সেটা করে ফেলবো। আমি একটা প্যানে 1/2 কাপের মতো তেল নিয়েছি, সাথে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, প্রায় আস্ত একটা বড় রসুন কুচি, আর 2টা শুকনো মরিচ, 1টা তেজপাতা আর সামান্য পরিমাণ আস্ত জিরে। এখন এগুলো হালকা একটু ভেজে নেব। আমি পেঁয়াজটা পরে দেবো, কারণ রসুনটা হতে একটু সময় নেয়, পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে আসছে। এখন এর মাঝে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। বাগারের সময় পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এখন এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। ভেজে লাল হয়ে আসলে এই যে দেখুন আমি কিন্তু পাশের চুলায় এটাও জাল দিয়েছিলাম। এখন এর মাঝে আমি বাগারটা অ্যাড করে দেব। এখন আমি এটা নেড়েচেড়ে মিক্সড করে নেব ভালো করে। হয়ে গেছে কিন্তু আমার খুব দুর্দান্ত স্বাদের এই ডাল, খুবই অসাধারণ আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। আর সাথে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি, তাহলে তো আরও স্বাদ বেড়ে গেল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।